আমরা ইতিপূর্বে দেখলাম না যে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ওসমান হাদি এমন একটা ভালোবাসার মানুষ, এমন প্রতিটা লাখো মানুষের হৃদয়ের মধ্যে সে জায়গা করে। তার কথা বলতে গেলেও মানুষের চোখে অশ্রু চলে আসে। এত সুন্দর একটা মানুষ ছিল, সে এত সুন্দর সুন্দর কথা বলত। সে দিনের জন্য, ইসলামের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, কিন্তু সে যাবার আগে একটা কথাই ভুলে গেছে, আমি ওসমান হাদি থাকবো না, কিন্তু আমাকে যারা হত্যা করবে তাদের বিচার। আমি এমন কোন উগ্রপন্থায় কথা বলবো না বা উগ্র মেজাজে কথা বলবো না যেটা প্রতিষ্ঠিত করা আমাদের উপর সহজ নয়। এটা আসলে প্রতিষ্ঠিত করা সহজ নয়। এজন্য এ কথা আমি বলবো না, শুধু এ কথা বলবো তার ভিতরে যে ইসলামের প্রতি ভালোবাসা, দ্বীনের প্রতি ভালোবাসা, ইনসাফের প্রতি যে একটা তার ভালোবাসা ছিল, ইনসাফ কায়েম করার তার যে একটা নেশা ছিল, সেই নেশাটা আমাদের সন্তানের মধ্যেও যেন আমরা ঢুকাই। কয়েকটা নিউজ দেখলাম, মায়েরা বলতেছে যে আমি চাই আমার সন্তান যেন ওসমান হাদি। তো আমিও কথা বলবো না, শুধু এই কথাটা বলতেছি যে যখনই আপনি দ্বীন প্রতিষ্ঠিত করতে যাবেন, ইসলাম প্রতিষ্ঠিত করতে যাবেন, হকের উপর থাকবেন, রাসূলের কথা বলবেন, আল্লাহ তাআলার কথা বলবেন, তখন আপনার শত্রু হবে। কিন্তু ওই শত্রুর সামনে যদি আপনি মাথা নত করলেন তো আপনি হেরে গেলেন। শত্রুর উপর যদি আপনি বুক ফুলে হাঁটতে পারেন, রব আপনাকে সাহায্য করবে। পুরা পৃথিবীর মানুষ যদি আপনার সাথে শত্রুতামি করে আর রব যদি আপনাকে ভালোবাসে, তাহলে কি পৃথিবীর মানুষ, সমস্ত মানুষগুলো মিলা কি আপনার ক্ষতি করতে পারবে? বলেন না, পারবে? আর রব যদি আপনাকে ধ্বংস করতে চায় আর পৃথিবীর সমস্ত মানুষগুলা যদি আপনাকে কি করে, আগলায় রাখতে চায়, পারবে? পারবে? কোশ্চিন কালেও সম্ভব, কোশ্চিন কালেও সম্ভব।